হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিক্টরি এডুকেশন। আমি তোমাদের সোমনাথ স্যার। আজকে তোমাদের একটা ইম্পর্টেন্ট নিউজ আমি জানাতে চলেছি, দ্যাট ইজ তোমাদের কিন্তু এই যে পিএসসি মিসলেনিয়াসের যে ভ্যাকেন্সি, এই মিসলেনিয়াসের অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট নম্বর 11/2023 অফিসিয়াল নোটিফিকেশন কিন্তু তোমাদের বেরিয়ে গেছে। এবং এখানে তোমরা দেখতে পাবে যে কি কি পোস্টগুলো এখানে রয়েছে। দেখো, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট অফিসার, ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বা ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, ইন্সপেক্টর ইন ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার অফিসার, অ্যাসিস্ট্যান্ট ইন এগ্রিকালচার ইন্সপেক্টর অফিসার, মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার, কন্ট্রোলার ইন কারেকশনাল সার্ভিসেস। প্রত্যেকটা কিন্তু এগুলো কিন্তু গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের জন্য রয়েছে। গ্রুপ বি পোস্ট প্রত্যেকটা তোমাদের জন্য রয়েছে এবং অফিসার লেভেলেরই পোস্ট। এবং এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিন্তু কিভাবে হবে না, এই পরীক্ষাটা কিন্তু তিনটে পদ্ধতিতে হবে। একটা হচ্ছে প্রিলিমিনারি টেস্ট, যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ, অর্থাৎ যেটাকে আমরা বলছি এমসিকিউ প্যাটার্ন, সেই এমসিকিউ প্যাটার্নে হবে। এবং 2 নম্বর যেটা, সেটা হচ্ছে ফাইনাল এক্সামিনেশন বা যেটা হচ্ছে রিটিন টেস্ট বা যেটা হচ্ছে কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নে প্রত্যেকটা হবে। এবং এই মিসলেনিয়াসে কিন্তু জিকে যেটা, সেই জিকেটাও কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নেই হয়। এবং লাস্ট হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ঠিক আছে। এবং তোমাদের যে মেরিট লিস্টটা গঠিত হবে, সেই মেরিট লিস্টটা কিন্তু কিসের উপর ভিত্তি করে গঠিত হবে? সেই মেরিট লিস্টটা কিন্তু এই যে দুটো রয়েছে, অর্থাৎ মেরিট লিস্টটা কিন্তু তোমাদের এই মেন এক্সাম, অর্থাৎ এই যে মেন এক্সাম যেটা হবে, অর্থাৎ এই যে ফাইনাল এক্সামিনেশন, এই ফাইনাল এক্সামিনেশনের উপর ভিত্তি করে কিন্তু হবে। ফাইনাল এক্সামিনেশন প্লাস পার্সোনালিটি টেস্ট, এই দুটোর উপর ভিত্তি করে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট কিন্তু গঠিত হবে। এইবার চলে আসো, দেখে নিই আমরা যে এদের যে স্কেল অফ পে যেটা, অর্থাৎ স্যালারি কিন্তু ফর দ্য পোস্ট অফ সিরিয়াল নম্বর 11 মানে 1 to 11 যেটা থাকবে, সেটা কিন্তু স্যালারিটা পে লেভেল 10, আর শুধুমাত্র 12 থেকে 19-এর জন্য পে লেভেল 9-এ দেওয়া হয়। মানে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট অ্যাট্রাকটিভ একটা স্যালারি দেওয়া হয়। আচ্ছা, ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লাস্টে ঘোষণা করা, কারণ ভ্যাকেন্সি গুলো আসতে থাকে, তো তাই ওরা পরে পরে আপডেট করে নেয়, ঠিক আছে। দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি উইল বি অ্যানাউন্সড লেটার, অল অ্যাপয়েন্টমেন্টস উইল ইনিশিয়ালি বি মেড অন টেম্পোরারি বেসিস। তো এটা প্রত্যেকটা অ্যাডভার্টাইজমেন্টে লেখা থাকে, মূলত 3 বছরের জন্য টেম্পোরারি থাকে, তারপর পার্মানেন্ট হয়। মূলত এখানে আমরা যেটা যেটা মানে ভাবছি, সেটা ভ্যাকেন্সিটা কিন্তু 1000+ তোমাদের দেখতে পাবে, মানে 1000+ ভ্যাকেন্সি দেখতে পাওয়ার আর কি কথা রয়েছে। রিজার্ভেশন, অ্যাজ ইউজুয়াল রিজার্ভেশন তোমাদের যেরকম দেখাচ্ছে। এবারে আসছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, কোয়ালিফিকেশন কি কি থাকবে, কারা কোয়ালিফাই বা কারা অ্যাপ্লাই করতে পারবে, যেটা দেখে নাও অফিসিয়াল একদম নোটিফিকেশনে ভালো করে লেখাই রয়েছে। এই জিনিসটা থাকবে, ডিগ্রি ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি। তোমার একটা কি থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, সেটা যাই ডিগ্রি হোক না কেন। সেটা বিএসসি হতে পারে, সেটা তোমার বিএ হতে পারে, সেটা তোমার বিটেক হতে পারে, তোমার প্যারামেডিক্যালের কোনো একটা ডিগ্রি হতে পারে, মানে বিএমএলটি হতে পারে, বা তোমার মানে এনএসওইউ যেটা, মানে কি বলবো, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা ইগনু, সেই ওপেন ইউনিভার্সিটি যদি কোনো ডিগ্রি হয়, সেটাও কিন্তু এখানে সমানভাবে এলিজিবল হবে। কিন্তু আর একটা জিনিস এখানে পিএসসি ভালোভাবে বলে দিয়েছে, দ্যাট ইজ কি, দ্যাট ইজ হচ্ছে তোমাদের এখানে কিন্তু বলেই দিয়েছে যে তোমাদের এখানে কিন্তু কি করতে হবে না, অবশ্যই এবিলিটি টু রাইট এন্ড স্পিক ইন বেঙ্গলি, বেঙ্গলিতে কিন্তু তোমাদের রাইটিং এবং বলা এবং লেখার ক্ষমতা অবশ্যই থাকতে হবে, ঠিক আছে। কিন্তু নেপালি যাদের, তাদের জন্য একটা আলাদা ছাড় আছে, সেটা আলাদা ব্যাপার। তো নলেজ অফ বেঙ্গলি উইল বি টেস্টেড ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ আদার দেন বেঙ্গলি নেপালি এট দ্য টাইম অফ পার্সোনাল টেস্ট। পরিষ্কার করে সুন্দরভাবে বলা রয়েছে, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা যদি তুমি বলতে পারো বা তুমি বুঝতে পারো বা তুমি ভালো করে বুঝতে পারো, সেটা কিন্তু তোমার যে পার্সোনাল টেস্টটা হবে, এটা মেন পরীক্ষার পর, সেখানে কিন্তু তোমার বেঙ্গলি টেস্টটা হবে, ঠিক আছে। তো এইটা আর কি গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মেন পেপার আমরা দেখে নিচ্ছি আস্তে আস্তে। আচ্ছা, এজটা দেখে নাও, এজটা খুব গুরুত্বপূর্ণ। এজটা দেখো, 20 বছরের নিচে হওয়া কিন্তু যাবে না, অর্থাৎ এবং 39 বছর, তাহলে 20 থেকে 39 বছর বয়স পর্যন্ত তোমাদের কিন্তু বয়স হতে হবে, মানে 39 বছরের ওদিকে হওয়া যাবে না, আর 20 বছরের এদিকে হবে না। এটা কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য। এবার এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি সেটা নিজেদের মতো ছাড় পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 1984 হচ্ছে তোমাদের লাস্ট এজ, এবং মানে নিচের দিকে লাস্ট এজ হচ্ছে 2003 এর কিন্তু মানে পরে হওয়া যাবে না, 2003 আগে হতে হবে, ঠিক আছে। রিল্যাক্সেশন এজ লিমিট, যেরকম এজ লিমিট রিল্যাক্সেশন থাকে এসসি এসটির জন্য 5 বছর আর ওবিসির জন্য 3 বছর, সেরকম রিল্যাক্সেশন এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে। আর এখানে আর কোনো অসুবিধা নেই। এইবার যেটা, সেটা হচ্ছে আমরা দেখে নেব
অ্যাপ্লিকেশন, মোড অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, অ্যাপ্লিকেশনের ফিজটা একটু দেখে নাও। অ্যাপ্লিকেশন ফিজটা কিন্তু তোমাদের হচ্ছে 160 টাকা। পিএসসি অ্যাপ্লিকেশন ফি হচ্ছে যেরকম থাকে 160, সেরকম এখানে কিন্তু 160 টাকা এখানে রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে একটা কথা বলা রয়েছে, দেখতে পাচ্ছ, দ্য বেনিফিট রিজার্ভেশন আন্ডার ইডব্লিউএস ক্যান বি এভিলড আপন প্রোডাকশন অফ অ্যান ইনকাম অ্যান্ড অ্যাসেট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য ফলোইং অথরিটিজ ইন প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন অ্যানেক্সার সি। তাহলে বেনিফিট অফ রিজার্ভেশন অফ ইডব্লিউএস সার্টিফিকেট, এখানে কিন্তু বেনিফিট তোমাদের কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্ট দেওয়া শুরু করে দিয়েছে, এবং এই পরীক্ষাটার জন্য ইডব্লিউএস এর কিন্তু রিজার্ভেশনটা তোমরা পাচ্ছ। তাই দেখে নাও যে ইডব্লিউএস এর কিন্তু রিজার্ভেশনটা তোমরা এখানে পাচ্ছ, এবং দেখে নাও যে এই যে অ্যানাক্সার সি, এই অ্যানাক্সার সি তে ইনকাম অ্যাসেট সার্টিফিকেট থাকলেই কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। এখানে একটা কোয়ালিফাইং মার্কস দিয়ে দিয়েছে, এটা মিনিমাম কোয়ালিফাইং নাম্বার, ঠিক আছে। এটা মিনিমাম কোয়ালিফাইং নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছে। ইউআর দেখো 40, ইডব্লিউএস 40%, ওবিসি 38%, এসসি 35, এসটি 30%, এগুলো হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং নাম্বার। আচ্ছা, প্রিলিমিনারি এক্সাম সেন্টার, বিভিন্ন জায়গায় এক্সাম সেন্টার রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। এবার আমরা মেন যে জায়গাটায় আসবো, আচ্ছা এই জায়গাটা দেখানো রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রেজাল্টটা কি বলেছে, যে এই যে প্রিলিমিনারি এক্সামটা হবে, প্রিলিমিনারি যে এক্সামটা কিন্তু শুধুমাত্র একটা স্ক্রিনিং টেস্ট, মানে শুধুমাত্র তোমাকে কোয়ালিফাই করতে হবে, শুধুমাত্র কোয়ালিফাই কিন্তু করতে হবে, শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট হবে। এবং দ্য মার্কস অবটেন বাই ক্যান্ডিডেটস ইন প্রিলিমিনারি এক্সামিনেশন নট বি কনসিডার্ড ফাইনাল সিলেকশন, ফাইনাল সিলেকশনে কিন্তু হবে না। অনলি দোজ ক্যান্ডিডেট হু উইল বি ডিক্লেয়ার্ড qualified the preliminary examination in a year shall be eligible for admission to MSR final examination of that year, ঠিক আছে। অর্থাৎ তুমি একবার প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করলে মানে যে সবসময় তোমাকে প্রিলিমিনারি দিতে হবে এমনটা কোনো মানে নেই। তুমি এই এক্সামটার জন্য প্রিলিমিনারি কোয়ালিফাই করেছো, এই এক্সামটারই তুমি মেনে বসতে পারবে, ঠিক আছে। আর ফাইনাল মেরিট লিস্ট কিসের উপর প্রিপেয়ার করা হবে না, ফাইনাল এক্সামিনেশন অর্থাৎ মেন এক্সামিনেশন অ্যান্ড পার্সোনাল টেস্ট, দুটো কম্বাইন করে কিন্তু সেটা করা হবে, ঠিক আছে। এইবার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, যে কবে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন ডেটটা দেখো 5th অফ অক্টোবর থেকে তোমাদের কিন্তু শুরু হচ্ছে। আজকে তোমাদের 3rd অফ অক্টোবর, 5th অক্টোবর থেকে তোমাদের একটা অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং চলবে আপ টু কতদিন পর্যন্ত, 2nd নভেম্বর পর্যন্ত এটা কিন্তু চলবে, ঠিক আছে। তাই তোমরা অবশ্যই কিন্তু তোমরা এটা মানে করে নেবে, মানে ফিল আপটা কিন্তু অবশ্যই তোমরা এই ডেটের মধ্যে, ডিউ ডেটের মধ্যে যারা গ্রাজুয়েশন করেছো। আর একটা কথা মনে রাখবে, অবশ্যই যারা গ্রাজুয়েট তারাই কিন্তু করতে পারবে, অর্থাৎ 2nd নভেম্বরের মধ্যে যদি তুমি রেজাল্ট পেয়ে যাও গ্রাজুয়েশনের, তবেই তুমি কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। যদি তুমি রেজাল্ট না পাও 2nd নভেম্বরের মধ্যে, তাহলে তুমি অ্যাপ্লিকেশন হয়তো করে দিলে, কিন্তু পরে যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে কিন্তু পার্সোনাল টেস্টের সময় তোমার যে ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা একটু মাথায় রাখবে তোমরা সবাই। আর এটা যে সিলেবাস আছে, সেই সিলেবাসটা দেখো এখানে সুন্দর করে দেওয়া রয়েছে, মিসলেনিয়াস সার্ভিস সিলেবাস। সিলেবাসটা তোমাদের সঙ্গে একটু বলে দিই যে কিভাবে এক্সামটা হবে। দেখো আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে এক্সামটা 3টে পার্টে হচ্ছে, কি কি, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, একটা হচ্ছে ফাইনাল এক্সাম, আর একটা হচ্ছে পার্সোনালি টেস্ট। তো প্রথমে তোমাদের যেটা করতে হবে ফার্স্ট এড, সেটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামটা দিতে হবে। যদি সেই প্রিলিমিনারি এক্সামে কোয়ালিফাই করো, দেন তোমাদের দিতে হবে ফাইনাল এক্সামিনেশন, দেন ফাইনাল এক্সামিনেশনে কোয়ালিফাই করার পর দিতে হবে পার্সোনালি টেস্ট। তারপর এইখানে প্রাপ্ত নাম্বার, ফাইনাল এক্সামে প্রাপ্ত নাম্বার এবং পার্সোনালি টেস্টে প্রাপ্ত নাম্বার, দুটো প্রাপ্ত নাম্বার যোগ হবে এবং তার বেসিসে কি হবে, তার বেসিসে ফাইনাল যে মেরিট লিস্ট, সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু গঠিত হবে। ক্লিয়ার প্রত্যেকের, কারোর কোনো কনফিউশন নেই। এইবার আমরা প্রত্যেকে প্রিলিমিনারি যে পরীক্ষা, সেই পরীক্ষাটার সিলেবাস একটু জেনে নেব। কি সিলেবাস দেখো, প্রিলিমিনারি পরীক্ষা কিন্তু 200 মার্কের পরীক্ষা হবে। প্রশ্ন থাকবে কটা, 100টা থাকবে তোমাদের প্রশ্ন। কি বললাম আবার বুঝে নাও, 200 নাম্বারের পরীক্ষা হবে। প্রশ্ন কটা থাকবে, প্রশ্নটা থাকবে কিন্তু 100টা প্রশ্ন তোমাদের এখানে থাকবে। এবং সেই 100টা প্রশ্নের মধ্যে কতগুলোর উপরে মার্কস থাকবে, অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে 2 নাম্বার করে। 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের নাম্বার হবে 2 নাম্বার করে, এবং টোটাল যে মার্কস, এই টোটাল মার্কসটা হবে কিন্তু 200 নাম্বারের টোটাল মার্কস হবে। এবং সিলেবাসটা কি দেখো, জেনারেল স্টাডি যেটা, সেই জেনারেল স্টাডিজের উপর কিন্তু 150 নাম্বার রয়েছে। আমি বারবার বলছি, পিএসসি জেনারেল স্টাডিজ অর্থাৎ পিএসসি মিসলেনিয়াস জেনারেল স্টাডিজটা একটু অন্যরকম, অর্থাৎ এখানে তোমাকে
ডব্লিউবিসিএস এর মতো কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স কিন্তু ভাগ করা নেই। কি বললাম? ডব্লিউবিসিএস এর মতো কিন্তু হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স এগুলো কিন্তু ভাগ করা নেই। এগুলো তোমাকে নিজের মতো করে করতে হবে। এবং এখানে সিএ এবং স্ট্যাটিক জিকে এই দুটো পোর্শন থেকে কিন্তু প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আমি আবার বলছি, সিএ এবং স্ট্যাটিক জিকে দুটো থেকে প্রচুর পরিমাণ কিন্তু প্রশ্ন আসে। আর নেক্সট হচ্ছে অরিথমেটিক, যেটা তোমাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এই জায়গাটা, কারণ এখানে থাকবে 50 মার্ক, 25 কোশ্চেন। তাহলে 75 কোশ্চেন থাকবে জিএস থেকে এবং 25 কোশ্চেন থাকবে অরিথমেটিক থেকে। এইটা হচ্ছে তোমার কিন্তু পিএসসি মিসলেনিয়াস এর সিলেবাস। আর কাট অফের যদি কথা বলি, মানে কেন বলছি, কারণ এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে কাট অফ একটা নির্দিষ্ট পরিমাণে ওঠে। কাট অফ অ্যারাউন্ড 120 টু 125 এর মধ্যে থাকে। তাই তোমাকে মোটামুটি এইভাবেই তোমাকে নিজেকে সাজিয়ে নিতে হবে যে এখানে তোমাকে 75 এর মধ্যে প্রায় 50% পেতে হবে, আর এখানে 25 এর মধ্যে 50% পেতে হবে। ঠিক আছে? আর টাইম করে দেখো, টাইমটাও কিন্তু যথেষ্ট এখানে গুরুত্বপূর্ণ, কারণ মাত্র 1 ঘন্টা 30 মিনিট কিন্তু তোমাদের টাইম রয়েছে। মানে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে 25টা অঙ্ক এবং এতগুলো জিএস করতে হবে। তাই টাইমটাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার জন্য তোমাদের মক টেস্ট দেওয়াটা, পিএসসি মিসলেনিয়াস বেস যে মক টেস্ট, সেই মক টেস্ট দেওয়াটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং অরিথমেটিকটা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে? তো এইভাবে তোমরা কি করলে, তোমরা এখানে যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু দিতে পারবে মেন এক্সামিনেশন। এখানকার এই পিএসসি মিসলেনিয়াস এর মেন এক্সামিনেশন আইসিডিএস এবং ডব্লিউবি পুলিশের যে এসআই হয় ঠিক তারই মতো, জাস্ট একটু পরিবর্তন দেখো, ভালো করে বুঝবে মেন এক্সামটা কিরকম হবে। মেন এক্সামে টোটাল কিন্তু 3টে পেপার তোমার হাতে থাকবে। কি কি থাকবে? 3টে পেপার। এবং বারবার বলে যে দেখো, এই 3টে পেপার কিন্তু সেম ডেতে হবে। 3টে পেপার কিন্তু সেম ডেতে হবে। তাহলে বুঝতে পারছো যে প্রিপারেশনটা কিভাবে নেবে। 3টে পেপার তোমাদের কিন্তু সেম ডেতে হবে, তাই প্রিপারেশনটা তোমাদের সেভাবেই নিতে হবে। প্রথমে আসছি পেপার 1। পেপার 1 এ কি থাকবে? পেপার 1 এ থাকবে হচ্ছে ইংলিশ। তারপরে দেখো পেপার 2। পেপার 2 তে কি থাকছে? এই যে পেপার 3। পেপার 1, পেপার 2 তে কি থাকছে? পেপার 2 থাকছে বেঙ্গলি, হিন্দি, উর্দু, নেপালি, সান্তালি, মানে সান্তালি যেটা। আর পেপার 3 তে কি থাকছে? জেনারেল স্টাডিজ এন্ড অ্যারিথমেটিক। পেপার 1 কত নাম্বারের হচ্ছে? পেপার 1 হচ্ছে কিন্তু 150 নাম্বারের। পেপার 1 হচ্ছে 150 নাম্বারের এবং পেপার 2 হচ্ছে 150 নাম্বারের। তার মানে কি বোঝাচ্ছে? ইংলিশ ডেসক্রিপটিভ এবং বেঙ্গলি ডেসক্রিপটিভ ভালো করে বুঝে নাও। ইংলিশ ডেসক্রিপটিভ এবং বেঙ্গলি ডেসক্রিপটিভ এই দুটো ডেসক্রিপটিভ তোমাদের হচ্ছে কিন্তু 150 নাম্বারের, মানে প্রত্যেকটা 150 নাম্বার, মানে 150 ইন্টু 2, এখানে থাকছে তোমার 300 নাম্বার। পেপার 1 এন্ড 2, পেপার 1 এন্ড 2 তে থাকছে কত? 300 নাম্বার। এবং টাইম কত থাকছে? 1 ঘন্টা 30 মিনিট। আর আর একটাতে 1 ঘন্টা 30 মিনিট, প্রত্যেকটা 1 ঘন্টা 30 মিনিট করে থাকছে। ঠিক আছে? এবার পেপার 3 তে দেখো, পেপার 3 তে কে কে থাকছে? তাহলে পেপার 3 তে থাকছে 150 নাম্বার হবে, 100 নাম্বার ফর জেনারেল স্টাডিজ, অর্থাৎ এখানে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইস্যুস থেকে এখানটায় প্রশ্ন আসে। এবং বাকি 50 নাম্বার হচ্ছে অ্যারিথমেটিক। এই অ্যারিথমেটিকটা কিন্তু তোমাদের পুরো কষতে হবে, মানে যেরকম আমরা ক্লাস 5-6 এ অঙ্ক করতাম বা 7-8-9-10 পর্যন্ত অঙ্ক করেছি, ঐকিক নিয়মের অঙ্ক, শতকরার অঙ্ক, সেরকম ভাবে এখানে অঙ্ক করে দেখাতে হবে। প্রত্যেকটা 5 নাম্বার থাকবে, 10টা মতো এখানে অঙ্ক থাকবে, 50 নাম্বার। তাহলে এখানে কত গেল? 150 নাম্বার। বোঝা গেল? তাহলে এখানে হচ্ছে তোমার 150 নাম্বার। তাহলে এখানে 300 যোগ হচ্ছে পেপার 3 150, তার মানে হচ্ছে তোমার 450 নাম্বার। তাহলে টোটাল ফাইনাল এক্সামিনেশনটা কত হচ্ছে? ফাইনাল এক্সামিনেশন তোমার হচ্ছে 450 নাম্বারের। ক্লিয়ার? প্রত্যেকের ক্লিয়ার? এবং আর একটা কথা বলে দিই, অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা এই যে অঙ্ক বা এই যে ইংলিশ পেপারটা বাদ দিয়ে জিএস এর পেপারটা কিন্তু তোমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে দিতে পারবে। বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজে কিন্তু দিতে পারবে। এবং যাদের নেপালি আছে তারা নেপালি দেবে, দুটো ল্যাঙ্গুয়েজ দিতে পারবে। বাট যদি তোমরা জিএসটা বেঙ্গলিতে লেখো, তাহলে অবশ্যই তোমাদের অরিথমেটিক পার্টটাও কিন্তু বেঙ্গলিতেই লিখতে হবে। এমনটা নয় যে আমি জিএস পোর্শনটা বেঙ্গলিতে লিখলাম, অরিথমেটিকটা ইংলিশে লিখলাম, বা অরিথমেটিকটা বেঙ্গলিতে লিখলাম, জিএসটা ইংলিশে লিখলাম, এমনটা হবে না। যে ল্যাঙ্গুয়েজটা চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজে পুরো পেপারটা তোমার থাকবে। হয়ে গেল মেন এক্সাম। এবার তুমি যখন মেন এক্সামে কোয়ালিফাই করছো, তখন তোমার হবে পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টে কিন্তু 100 নাম্বারের হবে। ঠিক আছে? এবং এই পার্সোনাল টেস্টে কাদের ডাকা হবে? যারা এই ফাইনাল এক্সামের যে মিনিমাম কাট অফ হবে পার্সোনাল টেস্টের জন্য, তারা এই পার্সোনাল টেস্টটা কিন্তু দিতে পারবে। ক্লিয়ার? এবং এবং এই যখন ফাইনাল মেরিট লিস্ট গঠিত হবে, তখন এই ফাইনাল মেরিট লিস্টটা কত নাম্বারে গঠিত হবে? না 450 যোগ 100, 550 নাম্বারের ওপর কিন্তু ফাইনাল মেরিট লিস্ট গঠিত হবে।
এই 550 নাম্বারে যত মানে মধ্যে তুমি যত নাম্বারটা তোমার ম্যাক্সিমাইজ করতে পারবে তত তোমার চান্স পাওয়ার প্রবণতা কিন্তু বাড়বে। তাহলে বোঝা গেল পুরো প্রসেসটা পরীক্ষার। প্রথমে হচ্ছে কিন্তু তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে, প্রিলিমিনারি এক্সাম হওয়ার পর দুটো তোমাকে পেপার দিতে হবে, মানে 3টে পেপার দিতে হবে ফাইনাল এক্সামিনেশনে। একটা হচ্ছে তোমাদের ইংলিশ ডেসক্রিপটিভ, একটা বেঙ্গলি ডেসক্রিপটিভ। দুটোর ক্ষেত্রে তোমাদের কিন্তু 150 নাম্বার এবং 1 ঘন্টা 30 মিনিট করে তোমাদের কিন্তু টাইম থাকবে, ঠিক আছে। এবং তারপর তোমাকে দিতে হচ্ছে কিন্তু পেপার 3, অর্থাৎ যেটা হচ্ছে জিএস এন্ড অরিথমেটিক, সেটার নাম্বার কিন্তু হচ্ছে তোমাদের কত নাম্বার, 150 নাম্বার। অর্থাৎ মনে রাখো যে 3টেই 150 নাম্বার, এটা 150 নাম্বার। এবং তার যে টাইমিংটা, এই টাইমিংটা একটু বেশি, এটা কিন্তু 2.5 ঘন্টা, 2 ঘন্টা 30 মিনিট। অর্থাৎ তোমাদের একই দিনে কত ঘন্টার এক্সাম দিতে হচ্ছে, টোটাল কিন্তু 5.5 ঘন্টা তোমাদের এক্সাম দিতে হচ্ছে। মানে একই দিনে তোমাদের ইংলিশ, বেঙ্গলি এবং জিএস যেটা প্রত্যেকটা কিন্তু টোটাল 5.5 ঘন্টা ধরে পরীক্ষা দিতে হবে। কারণ বুঝতে পারছো কতটা প্রিপারেশন দরকার। আর সিলেবাসটা দেখে নাও, এবার হচ্ছে এদের সিলেবাস কি কি থাকবে সেটা একটু দেখে নাও। সেটা হচ্ছে জেনারেল, মানে একদম যে প্রিলিমিনারি এন্ড ফাইনাল এক্সামিনেশনে কোশ্চেন উইল বি সেট টেস্ট জেনারেল নলেজ অফ ক্যান্ডিডেটস ডিফারেন্ট স্পেয়ার। অরিথমেটিক প্রিলিমিনারি এন্ড ফাইনাল এক্সামিনেশন কোশ্চেন উইল বি সেট অন দ্য বেসিস অফ সিলেবাস অফ মাধ্যমিক এক্সামিনেশন। তাহলে মাধ্যমিক এক্সামিনেশনের ওপর কিন্তু মানে মাধ্যমিকের সিলেবাসের ওপর তোমাদের কিন্তু বলেই দিয়েছে যে অরিথমেটিকটা কিন্তু থাকবে, ঠিক আছে। আর যেমন জেনারেল নলেজটা যেখান থেকে আসে, যেমন জিকে হয়, হিস্ট্রি, জিওগ্রাফি, এভরিডে সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার, স্ট্যাটিক জিকে, সেখান থেকেই থাকবে। আচ্ছা, এবারে আসি যে ডেসক্রিপটিভে যে ফাইনাল যে ইংলিশ এবং বেঙ্গলিটা হবে সেটা কি ধরনের প্রশ্ন হবে। দেখো প্রথম এখানে আমরা কত নাম্বার পেয়েছি, এখানে আমরা পেয়েছি 150 নাম্বার। ড্রাফটিং রিপোর্ট, ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি, তাহলে বেঙ্গলি থেকে ইংলিশে ট্রান্সলেশন সেটা থাকবে। কন্ডেন্সিং অফ প্রোজ প্যাসেজ, অর্থাৎ কি প্রেসি বা সামারি, না প্রেসি দেবে। এবং কারেক্ট ইউজেস অফ ওয়ার্ড, কারেকশন অফ সেন্টেন্স, ইউজ অফ কমন ফ্রেজেস, সিনোনিম, অ্যান্টোনিম। তাহলে সিনোনিম, অ্যান্টোনিম, কমন ফ্রেজেস অর্থাৎ ইডিয়াম অ্যান্ড ফ্রেজেস, কারেকশন অফ সেন্টেন্সেস এবং কারেক্ট ইউজেস অফ ওয়ার্ডস। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তার মানে মূল সিলেবাসটা কি, মূল সিলেবাস হচ্ছে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন এবং হচ্ছে বেসিক ইংলিশ গ্রামার, ঠিক আছে। নেক্সট হচ্ছে বেঙ্গলি পেপার 2 তে আমরা আসবো। বেঙ্গলি পেপার 2 তে দেখো, বেঙ্গলি পেপার 2 তে কি বলেছে। বেঙ্গলিতেও কিন্তু সেম, হিন্দি, উর্দু যাদের যাচ্ছে দেখবে, আমি মূলত বেঙ্গলিটা নিয়ে ডিসকাশন করছি। এখানেও রিপোর্ট রাইটিং থাকবে, এখানেও কিন্তু ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সফার করতে, মানে ইংলিশ থেকে বেঙ্গলিতে কিন্তু তোমাদের ট্রান্সলেশন করতে হবে। আর এখানেও প্রোজ প্যাসেজ থাকবে এবং বাংলা গ্রামার থাকবে। বাংলা গ্রামারের মধ্যে তোমাদের বিভিন্ন রকম বাগধারা আসতে পারে, এক কথায় প্রকাশ আসতে পারে, এগুলো হচ্ছে কিন্তু বাংলা ধারা। আর পেপার 1 এবং 2 এই যে ফাইনাল এক্সামিনেশন কিন্তু হায়ার সেকেন্ডারির সিলেবাসের উপর তোমাদের অবশ্যই থাকবে, ক্লিয়ার। আর একটা কথা এখানে গুরুত্বপূর্ণ বলে দিয়েছে যে ডিডাকশন অফ 10% অফ ফুল মার্কস মে বি মেড ফ্রম টোটাল মার্কস ক্যানন এ ক্যান্ডিডেটস ইন এ পার্টিকুলার পেপার if she disclose her identity, writing her name, roll number, ticket number, etc. on putting identified marks inside the answer script. ওটা অ্যান্সার স্ক্রিপ্টে তোমরা যখন ডেসক্রিপটিভ বা এগুলো লিখবে তখন কিন্তু তোমাদের যে নাম বা যে রোল নাম্বার সেগুলো কিন্তু কোথাও ডিসক্লোজ করা যাবে না। এই ছিল হচ্ছে তোমাদের কিন্তু এই যে টোটাল যে পিএসসির মিসলেনিয়াস এক্সামের ডিটেল সিলেবাস। আর একটা কথা লাস্টে বলে দিই, পিএসসির ওপর কম্বাইন্ড একটা ব্যাচ আমার কিন্তু চলছে, পিএসসির ওপর কম্বাইন্ড ব্যাচ কিন্তু একটা চলছে আমার। যদি তোমরা সেই কম্বাইন্ড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে অবশ্যই কিন্তু নিচের যে নাম্বারটা যাচ্ছে সেই নিচের যে নাম্বারে ফোন করে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন কিছুদিন পর আমি ডিসকাস করব কি কি রয়েছে ব্যাচে। আপাতত তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কিন্তু ফোন করে অ্যাডমিশন নিতে পারো। সবাই খুব ভালো থেকো।